আমরা কি একটু রং দে বসন্তি করতে পারি? অবভিয়াসলি টিকলি যদি পারমিশন দেয় তবেই। টিকলিতে তুমি কোনো স্ট্রেস নেবে না। তোমার যদি ইচ্ছে না করে তুমি না বলো, আমরা পরের বছর খেলব। আচ্ছা ঠিক আছে। তুমি দয়া করেছো ঠাকুর, তোমার আশীর্বাদ ছিল বলেই তো এতদিনের অন্ধকার কেটে গেল। আজ 20 বছর পর এই বাড়িতে রং খেলা হবে। আর যদি উনি বেঁচে থাকতেন। মৌ, মা দেখেছো, মৌ কিন্তু আমাদের সত্যি লক্ষ্মীমন্ত মেয়ে। আয় মা, এদিকে আয়। আশীর্বাদ করি মা। ডাক্তারবাবুর গলাটা বড্ড চেনা মনে হলো, ঠিক যেন সুভদ্রার মতো। সুভদ্রা কি রাজস্থান থেকে এসেছে বলুন? ডোডোবাবু, তোমার বউ কিন্তু একটা জুয়েল, মানে অনেক ভাগ্য করে এরম একটা বউ জোটে, বুঝতে পেরেছো? সামলে রেখো। পা দুটো দাও 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 দাও। ও কতদিন পরে তোমার পায়ে দুটো আবির দিলাম। দাও। ডোডো, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কি রে, তুই তো খুব লাফাচ্ছিলি রঙে চুবিয়ে দেবো, চুপ করে দাঁড়িয়েছিস কেন? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। দারুন ফাটিয়ে। না, আমি দোলের দিন শুধু মিষ্টি খেলে হবে, একটু ঝাল জাতি, মানে চপটা। মেজদা, আমার মুখের কথাটা তুমি কেড়ে নিলে। চপ? না 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 না, কোনো চপ হবে না আজকে। আমরা কেউ চপ ভাজতে পারবো না, প্লিজ মেজদা। তোমাদের ভাজতে হবে না, কি বলবো? মোড়ে যে পটলার দোকান আছে না, চপে ভালো চপ ভাই। আরে বৃষ্টি আসছে, তাড়াতাড়ি যা। না চপ। আমরা আবার ফিরে এসেছি কলকাতায়, আর উনি নিজের সম্মান নিয়েই ফিরেছেন। অ্যাকচুয়ালি দোলের দিন আজ, বাট একটা এমার্জেন্সি ছিল, তাই জন্য ফোনটা করতে হলো। বলুন ডক্টর স্যার, আমি ডক্টর দাশগুপ্ত বলছি।
ভেবেছিলাম বিথিমাসিকে পায়ে একটু আবির দেব, কিন্তু আমার দেওয়া আবির কি বিথিমাসি নেবে? দেখেছ মিস্তি না বড্ড জেদি, মৌ কত চেষ্টা করছে মিস্তির মন পাওয়ার। মিস্তি ভীষণ বাড়াবাড়ি করছে। আরে বাবা, এই বাড়িতে যে 20 বছর পর রং খেলা হচ্ছে সেটা তো মৌয়ের জন্য নাকি? এই কি হয়েছে তোমার? কি ভাবছো? চাঁদনি ও সিনিয়র ডক্টরকে ফোন করলো না তখন? হ্যাঁ, আমার না গলাটা কিরকম চেনা চেনা লাগছিল। চেনা চেনা লাগছিল? অতসী, টোডো আর মৌকে দেখো, প্রথম দোল ওদের, আর কিরকম লজ্জা পাচ্ছে। চোখে এখনো রঙই লাগাইনি। আরে তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, কি ভাবছো তখন থেকে? না না, কিছু না। আরে চাঁদনিটাকে দেখো, ও যাচ্ছে না কেন? ওর জন্যই তো ডোডো আর মৌ ফ্রি হতে পারছে না। এই ডোডো শোন, বলছি এত বছর পর বাড়িতে রং খেলা হচ্ছে, একটু ছবি তুলবি না? একটু ছবি তুললা না, মানে টিটোর মতো খারাপ ছবি তুললে হবে না। তুই তোর ঘরে যা, তোর ঘরে গিয়ে ওই বিদেশি ক্যামেরাটা নিয়ে আয়, সেটা দিয়ে একটু ভালো করে ছবি তুল। আরে হাঁ করে দাঁড়িয়েছে, যা না নিয়ে আয়। এই মো, শোন এদিকে। আয় না, এদিকে আয়। ডোডোকে রং মাখাবি না? আরে বাবা, বিয়ের পর প্রথম দোল, ডোডোকে ডোডোর ঘরে পাঠিয়েছি। না মেয়ে আবির নে। কি রে, সেজে বৌদি কি বললো শুনলি না? যা আবিরটা নে, হাতটা লুকিয়ে যা ডোডোর কাছে। ভেবেছিলাম এবছর দোলটা অন্যরকম হবে, শুধু আমি আর নির্ঝর থাকবো, আর প্রচুর লাল আবির। সত্যি অন্যরকম হলো। আমার চোখের সামনে তুমি নির্ঝর, তাও পারছি না তোমার গালে একটু আবির ছুঁয়ে দিতে। তুমিও পারছো না। জানি, শোন না, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমাকে আমার ঘর থেকে একটা চাদর এনে দিবি? একটা শালের মতো আছে, এদিকে না, এদিকে না, ওই দিক দিয়ে যা প্লিজ। তুষি, চাঁদনিকে আবার মিস্ত্রি কোথায় পাঠালো?
মেঘালা বয়ে চলে যায়।